বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্যানেল কোড বা দ্বন্দ্ববিধির কোন ধারাতে অর্থদ্বন্দ্বের বিষয় নিয়ে বা অর্থদ্বন্দ্বের বিধানাবলী বা নিয়মাবলীগুলো রয়েছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে দ্বন্দ্ববিধিতে বা প্যানেল কোডের ৩য় অধ্যায় ৬৩ থেকে ৭০ ধারায় অর্থদ্বন্দ্বের বিধানাবলী বা নিয়মাবলী নিয়ে আলোচনা করেছে। তাহলে আমরা চলে যাই যে ৬৩ ধারায় কী বলেছে। ৬৩ ধারায় বলেছে অর্থদ্বন্দ্বের পরিমাণ বেশিও না কমও না, অর্থাৎ বাদী এবং বিবাদী যাই হোক না কেন উভয়ের জন্য সেটা সহনীয় হতে হবে, এটা বলেছে ৬৩। আর ৬৪ ধারায় বলেছে যে অর্থদ্বন্দ্ব অনাদায় কারাদণ্ড হচ্ছে ১/৪ যোগ হবে, অর্থাৎ একজন আসামিকে যদি কারাদণ্ড প্লাস অর্থদণ্ড উভয় ধরা হয়, সেক্ষেত্রে তিনি যদি অর্থ দিতে অক্ষম হয় তাহলে মূল যে সাজাটা রয়েছে যত বছর, সেই মূল সাজা 1/4 ওইটার সাথে কি যোগ হবে, অতিরিক্ত যোগ হবে। এটা বলা হয়েছে ৬৪-তে। এরপর আমরা চলে যাবো ৬৫-তে। যদি অর্থদণ্ড এবং কারাদণ্ড উভয় হয় সেক্ষেত্রে 1/4 একদিনও বেশি হবে না সাজা, এটা বলা রয়েছে ৬৫-তে। এরপর চলে যাবো আমরা ৬৬-তে। কী বলেছে? ৬৬ বলেছে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডের নিয়মাবলী, অর্থাৎ মূল সাজা যদি সশ্রম হয় তাহলে সেক্ষেত্রে হবে অর্থদণ্ড অনাদায় সশ্রম হবে, মূল সাজা যদি বিনাশ্রম হয় সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় বিনাশ্রম হবে। তাহলে আমরা বলতে পারি যে ৬৪, ৬৫, ৬৬ এই ৩টা ধারা হচ্ছে অর্থদণ্ড প্লাস কারাদণ্ড উভয়ের ক্ষেত্রে। আর ৬৭ রয়েছে যেটা ৬৭, ৬৮, ৬৯, ৭০ যেগুলো রয়েছে এগুলো শুধু অর্থদ্বন্দ্বের ক্ষেত্রে। অর্থাৎ ৬৭ ধারা কী বলেছে? ৬৭ ধারা বলেছে অর্থদ্বন্দ্বের যে রয়েছে অর্থদ্বন্দ্বের বিনিময়ে কারাদণ্ড সবসময় বিনাশ্রম হবে, অর্থাৎ কোনো আসামিকে যদি অর্থদণ্ড ধরা হয়, তিনি যদি অর্থ প্রদান করে সেক্ষেত্রে অবশ্যই সেটা কী হয়ে যাবে, সে বিনাশ্রম হবে কারাদণ্ডটা। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে যাই যে ৬৭-তে বলেছে অর্থদণ্ড অনাদায় সবসময় বিনাশ্রম হবে, অর্থাৎ কত কী পরিমাণ টাকা যদি ধরা হয় তাকে অর্থদণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে যে বিনাশ্রম হবে সে বিষয়ে আলোচনা করেছে। অর্থাৎ আমরা দেখতে পাই যে প্যানেল কোর্টের ৬৭-তে বলেছে ১ থেকে যদি ৫০ টাকা হয় তাহলে তার শাস্তি হবে ২ মাস, এবং ৫১ থেকে যদি ১০০ টাকা হয় সেক্ষেত্রে হবে তার ৪ মাস, এবং ১০১ থেকে যদি তদূর্ধ্ব উপরে যে টাকাগুলো রয়েছে সেক্ষেত্রে হবে তার ৬ মাস। এটা হচ্ছে ৬৭ ধারা বলেছে। ৬৮ ধারা বলেছে যে অর্থ প্রদান করলেই তার কারামুক্তি হবে, অর্থাৎ তার জরিমানা যে টাকাটা ধরা হয়েছে সেই টাকাটা সে যদি প্রদান করে বা পরিশোধ করে সেক্ষেত্রে সে কী পাবে, মুক্তি পাবে। এটা বলেছে ৬৮। ৬৯ বলেছে যে আংশিক যদি পরিশোধ করে, অর্থাৎ অর্থদণ্ড একজন আসামিকে দণ্ডপ্রাপ্ত আসামির যে টাকা বা জরিমানা ধরা হয়েছে সেটা যদি সে আংশিক সে পরিশোধ করে তাহলে সে আংশিক আনুপাতিক হারে যে দণ্ড সেটা সে কী করবে, আদালত সেটা কমিয়ে নিয়ে আসবে আনুপাতিক হারে। এটা হচ্ছে ৬৯। আর ৭০ বলেছে যে